আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং ছোট্ট একটা টিপস শিখিয়ে দিব। আশা করি আপনাদের কাছে এই টিপসটা ভালো লাগবে। আর বাসায় একবার এভাবে মাছ ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে। গরম ভাত বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে। এখানে আমি প্রথমে ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। মশলা কী দিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই অল্প অল্প দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু আদা বাটা। তারপর অল্প একটু তেল দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব 40 থেকে 1 ঘন্টা। কারণ যত বেশি রাখবেন ততই কিন্তু মাছটা ভিতরে লবণ মরিচ সব কিছু ঠিকমতো ঢুকবে। এরপর আমি রান্না করতে চলে গিয়েছি। আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি রান্না করব আজকে লাউ দিয়ে বড় মাছের মাথা। আমরা কিন্তু সবসময় মাথা বা পিস যাই রান্না করি না কেন আমরা কিন্তু কাঁচা মাছটা কষিয়ে তারপর রান্নাটা করি। যারা সবসময় ভেজে মাছ রান্না করে খান, একবার এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে, খারাপ লাগে না। মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু থাকে না। যেহেতু সব মশলা দিয়ে কষানো হয় মাছটা, মাছের যে আইসটা গন্ধ সেটা কিন্তু আর মাছের মধ্যে বা তরকারিতে যায় না। তারপর আমি অল্প অল্প সব মশলা দিয়েছি। যেহেতু লাউয়ের তরকারি একদম হালকা একটা সবজি, এটার মধ্যে কিন্তু মশলা যত কম দিবেন ততই তরকারিটা খেতে মজা হয়। মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। যেহেতু এটা মাথা, লাউয়ের সাথে দিলে একদম কাটা ছেড়ে দিবে। আর এই লাউটা হচ্ছে আমাদের বাড়ির লাউ। বাড়ির লাউ আর কিনা লাউয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। লাউটা দেওয়ার সাথে সাথেই আপনার অনেক পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধও হয়ে যাবে, আর আলাদা কোনো পানিও দিতে হবে না। এরপর 10 মিনিটের মতো লাউটা একটু কষিয়ে তারপর আমি মাছের মাথাটা যে উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আসলে বাড়ির শাকসবজি অন্যরকম মজা, ঘ্রাণটাও অন্যরকম থাকে। যারা গ্রামের শাকসবজি খান ওরা বলতে পারবেন যে শহরের আর গ্রামের শাকসবজির মধ্যে কতটুকু পার্থক্য। তারপর লাউ রান্নাটা শেষ। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে লাউয়ের তরকারিটা নামিয়ে ফেলবো। আর দুপুরের রান্নায় কিন্তু একটা সবজি হলে হয় না, আপনার 2-3টা আইটেম থাকতেই হয়। আর লাউ একটু বেশি করেই রান্না করেছি, কারণ আমাদের বাসায় রুটি দিয়েও কিন্তু লাউ খাওয়া হয়। লাউয়ের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, একদম গলে গিয়েছে লাউটা, কারণ বাড়ির লাউগুলো এরকমই। এরপর আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি ওই পাশে। এটা নতুন আলু দিয়ে সিম দিয়ে বড় মাছ রান্না করব। একটু ঝোল ঝোল করেই তরকারিটা রান্না করছি। এই রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কী রান্না করছি সেটাই শুধু দেখালাম। আসলে শীতকালে যত শাকসবজি খাওয়া যায় ততই ভালো লাগে। ভুনা মাছের চেয়ে শাকসবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর শাকসবজি তো শরীরের জন্য অনেক প্রয়োজন।